আযাবের বাস্তবতা, কারণ এবং তা থেকে মুক্তির উপায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, গুরুত্বপূর্ণ এই বিষয়টার উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করা যায় যদি মনোযোগ সহকারে সকলেই শুনেন, ফায়দা কম বেশ সবারই হবে। প্রিয় ভাই, দ্বীনি আলোচনা শোনার সব থেকে বড় একটা ফায়দা হইল মনোযোগ সহকারে শুনলে আমল করতে না পারলেও এক একটা মাসালা শিখার কারণে 650 রাকাত নফল নামাজের সওয়াব হয়। ফতোয়া আলমগীরের মধ্যে এটা আছে। আরো সব থেকে বড় ফায়দা হইল যুবক বয়সে, ইয়ং বয়সে দিন শরিয়াত মাসালা এগুলো শিখে রাখলে আমল করতে না পারলেও যখন শেষ বয়সে মানুষ নামাজি হয়, পাক্কা মুসল্লি হয়ে যায়, মসজিদে আসে, তখন তার দিন পালন করতে সহজ হয়। আর আপনি শিখলেনই না, মসজিদের ধারে কাছেও আসলেন না, এলেম শিখলেন না, মসজিদ থেকে জুমার দিন কি বিষয় আলোচনা হয় এগুলো শিখলেন না। না শেখার কারণে সব থেকে বড় ব্যর্থতা এবং কষ্টের জায়গাটা আপনার আসবে আপনার শেষ বয়সে। যখন মসজিদে আসবেন, নামাজ কিভাবে পড়তে হয় জানলেন না, রুকু সাজদা কিভাবে করতে হয় জানলেন না, এক জায়গায় জানাজা গেছে, জানাজায় কিভাবে তাকবীর 4টা দিতে হয় আপনি জানলেন না, কিসের পরে কি দোয়া পড়তে হয় জানলেন না, যায় কিনা হাত উঠে বয়ে রয়েছেন জানাজায়। জানাজার নামাজে হাত উঠানো যায়? কথা কন না। প্রথম তাকবীরের পরে তো আর হাত উঠানো যায় না, যায়? যায় না। অনেক মানুষ দেখবেন হাত উঠায়, যদিও মাসালাগত ভাবে উঠানো না উঠানো নিয়ে নামাজ হইবে না না হইবে এই ধরনের ইখতিলাফ না। এখানে নামাজ উঠাইলেও হইবে, হাত না উঠাইলেও হইবে, কিন্তু বিষয় হইল আপনি জানলেন না, আপনি হানাফি ফিকহের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু আপনি না জানার কারণে এক মজমা যায়া, এক মাহওয়ালে যায়া হাত উঠে বসে আছেন। শরম তো পাওয়া লাগবে, তাই না? এজন্য দিন শরিয়াতের আলোচনা যেখানে হয়, যতটুকু হয় ওইটা আমল করতে, তৎক্ষণাৎ আমল করতে না পারলেও শুনে রাখা উচিত। এর একটা ছোট দৃষ্টান্ত দেই, দেখেন। বাংলাদেশের মধ্যে তুলনামূলক মাহফিল বেশি হয়, বেশি হয় না? আপনার বাংলাদেশ ব্যতীত আরো 56টা মুসলিম কান্ট্রি আছে, বাংলাদেশকে নিয়ে 57টা। আলজারিয়া, আজারবাইজান, বাহরাইন, বেনিন, ব্রুনাই, দারুস সালাম, সৌদি আরবিয়া, তারপর আফগানিস্তান, পাকিস্তান সহ অন্যান্য যতগুলো দেশ আছে, এর মধ্যে সাবকন্টিনেন্টে যে কটা দেশ, আপনার ধরেন পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই দেশগুলোর মধ্যে একটু ওয়াজ মাহফিল বেশি হয়। আপনার মালয়েশিয়া সহ অন্যান্য যেই দেশগুলোর নাম বললাম, এই সমস্ত রাষ্ট্রের মধ্যে ইসলামী মাহফিল তেমন হয় না। না হওয়ার কারণে সেই দেশের লেবাসের মধ্যে দাড়ি টুপি আপনি খুব কম দেখবেন। আর বাঙালি আমল করতে পারুক আর না পারুক, দেখবেন মেয়েটা বিবাহ যাওয়ার পরেই দাড়ি রাখা শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? এটা একটা কালচারের বিষয়। বেশি বেশি দিনের আলোচনা হয়, এটার সুফল ওই সমস্ত রাষ্ট্রের মানুষরা এই সুফলটা থেকে বঞ্চিত। আমার কথা বুঝতে পারতেছেন তো? বুঝাইতে চাইতেছি যে দিনই আলোচনা, দিন শরিয়াতের জ্ঞান, এটা শিক্ষা রাখা উচিত বয়স থাকতে। অন্তত 10টা সূরা, নামাজের জন্য কি কি মাসালা আছে সেগুলো, এই জরুরি বিষয়গুলো খুব শেখা দরকার, বারবার শেখা দরকার। তাইলে হবে কি, শেষ বয়সে গিয়ে আর সমস্যায় ভুগতে হবে না। এখন আমরা কোরআনের মস্ক করাই মসজিদের মধ্যে, অনেক মুসল্লি এমন আছে যে পারে না বিধায় শরমে বসতে চায় না। ঠিক কিনা বলেন না? পারে না বিধায় শরমে বসতে চায় না। সে যদি তার নওজোয়ান বয়সে বসতো, তাহলে আজকে আর এই ঝামেলাটা হইতো না। এজন্য আমি বলবো যে যারা এখনো পারেন না, শরমে বসতে চান না, আরে ভাই শরম আর কতদিন? কবরে তো আর কোনো শরম চলবে না, চলবে? তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো কবরের আযাব, তার কারণ এবং তা থেকে বাঁচার উপায়। কবরের আযাব কেন হয়? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু হাক্কুন, কবর হইল সত্য একটা বিষয়, এটা সংগঠিত অবশ্যই অবশ্যই হবে। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মতকে সর্বপ্রথম
কবরে পরীক্ষা করা হবে এবং কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের 3টা উত্তর। এই 3 প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তাদের শাস্তির একটা ভয়াবহতা বুঝাইতে গিয়ে রাসূল বলছেন যে তাদের পাজরের হাড়, ডান পাশের হাড়, এটা ডান পাশের মাটি বাড়ি দিয়া তাদের বাম পাশে নিয়ে যাবে আর বাম পাশেরটা ডান পাশে নিয়ে যাবে। এমন এক অবস্থা হবে যেমনি ভাবে 2টা আঙ্গুল একটারে এই পাশে করা যায়, ঠিক তাদের হাড়গুলো এক পাজরেরটা অন্য পাশে চলে যাবে, আবার আরেক পাশেরটা আরেক পাশে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কবরের আযাবের ব্যাপারে অনেক হাদিস আছে। আমি ছোট্ট একটা আয়াত পাঠ করেছি, সূরাতুল গাফির বা সূরা মুমিন। এই সূরার 2টা নাম, সূরা গাফির অথবা সূরা মুমিন। গাফির নামকরণের কারণ হলো সূরা শুরুতে আছে গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি, অর্থাৎ আল্লাহ তাআলা গুনাহসমূহকে ক্ষমাকারী এবং তাওবা কবুলকারী। এই দৃষ্টিকোণ থেকে সূরার নাম দিচ্ছে গাফির। আর অন্য আমরা যেই নামটা বলি সূরা মুমিন, এই সূরার মধ্যে একটা ঘটনা আছে। ফেরাউন যখন তার রাজত্ব পরিচালনা করে, মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিছে, তখন ফেরাউনদের বাহিনীর মধ্যে একটা লোক ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আছে, সে ছিল মুমিন। তো তাকে কেন্দ্র করে অনেকখানি ঘটনা এই সূরার মধ্যে আসছে। এজন্য এই সূরাকে মুমিন বলা হয়, সূরাতুল মুমিন। তো সূরাতুল মুমিনের 46 নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আন্নার তথা আগুন, ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, প্রতিদিন যারা জাহান্নামী তারা কবরে থাকা অবস্থায় তাদেরকে জাহান্নামের সামনে একবার পেশ করা হবে, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তাদেরকে কি করা হবে? জাহান্নামের সামনে পেশ করা হবে, আগুনের সামনে পেশ করা হবে। এবং তাদের সময়কাল কতটুকু? ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি ওনার প্রখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে তাবারির মধ্যে বলেন যে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, বাইনান নাফখাতাইনে আরবাউন, তথা সিংগায় যে ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাম, এই ফুৎকার দেওয়ার মধ্যবর্তী সময় হলো 40 বছর। কত বছর? 40 বছর। আরবাউন 40 বছর। কেউ কেউ বলছে 40,000 বছর। তো ধরেন 40,000 বছর বা 40 বছর, যেটাই ধরেন। এটার সাথে আরেকটা ব্যাখ্যা আবার তাবিল করে যোগ করা হয়েছে যে ওইখানে যদি 40,000 বছর ধরা হয়, তো পৃথিবী কিয়ামত আসা পর্যন্ত পৃথিবীর সময়কালটা ধরেন 30,000 বছর। এই 30,000 বছর এবং হইল 40,000 বছর, টোটালি হয় 70,000 বছর। নূহ আলাইহিস সালামের জামানায় যারা ইন্তেকাল হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে সমস্ত মুশরিক বদ্দিনরা ইন্তেকাল হয়েছে, ওরা এই সময়কাল পর্যন্ত শাস্তি পাইতে থাকবে। এমনকি আমাদের জামানায় যারা বদ্দিন অবস্থায়, পাপ করা অবস্থায়, পাপিষ্ঠ জীবন উপভোগ করা অবস্থায়, মিথ্যা, সুদ, জেনা, গুনাহ এগুলো করা অবস্থায় যারা ইন্তেকাল করবে, কবর তাদেরকে সর্বনিম্ন পরিমাণ 40,000 বছর শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। এই শাস্তির মধ্যে সাপ বিচ্ছু তো আছেই, ভয়ানক সব পোকামাকড়, এবং প্রতিদিন তার ডান পাজরের হাড়কে বাম পাজরের সাথে মিলাইয়া দিবে বাড়ি দিয়া, আবার বাম পাজরের হাড়কে প্রতিদিন ডান পাজরের সাথে মিলাইয়া দিবে। শাস্তি কাদের হবে? বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 2টা কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছিলেন। তো হাইটা যাওয়ার পথে 2 কবরের মধ্যে আযাব হইতেছিল। রাসূল তো মালুম করতে পারছেন, রাসূলকে যেই জিনিস জানানো হয়তো রাসূল ওইটা জানতে পারতেন। তো রাসূল জানার পরে সাহাবা একরামদের ডাক দিছেন, ডাক দিয়া বলতেছেন, শোনো আমার সাহাবীরা, এই যে 2 কবর দেখতেছো, এদের কবরের মধ্যে শাস্তির কারণ হইল
আম্মা আহাদুহুমা কানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, এদের মধ্যকার একজন ইস্তেনজা থেকে, পেশাব থেকে হেফাজত থাকতো না, অর্থাৎ পাক পবিত্র থাকতো না। আমরা তো আমাদের মধ্যে অনেক ভাই এমন আছি, ইস্তেনজা করলাম রাস্তার পাশে, বাস দাঁড়াইয়া উঠা চইলা যাই, পেশাব আমার শরীরের মধ্যে লাগতে থাকে, আমার পায়জামার মধ্যে পেশাব লাগতে থাকে। অথবা যারা হচ্ছে যাইয়া পেশাব আমরা করি ঠিকভাবে জায়গা দেখাও করি না, যে কোন জায়গায় করলে আমার গায়ে সিটা আসবে, কোন জায়গায় করলে আমার গায়ে সিটা আসবে না, এই জিনিসটাও আমরা খেয়াল করি না। অথচ পেশাব থেকে হেফাজতে না থাকার কারণে কবরের মধ্যে শাস্তি হইতেছে। কে বলছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আম্মাল আখার, আর অন্য এক কবরের মধ্যে যে আছে তার ব্যাপারে বলা হয়েছে, তার অবস্থা হইল কানা ইয়ামশি বিন নামিমা, সে প্রতিদিন চগলখড়ি কইরা কইরা বেড়াইতো। এর দোষ ওর কাছে, ওর দোষ ওর কাছে, এই দোষ চর্চা কইরা বেড়াইতো। ইয়ামশি বিন নামিমা, প্রতিদিন এর ওর দোষ চর্চা করত। এই দোষ চর্চার ফলে তার কবরের মধ্যে শাস্তি হইতেছে। এবার চিন্তা করেন, এই যে যেই দুই গুনাহের কথা বলা হয়েছে, এটা আমাদের সমাজের আদত হয়ে গেছে। আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ তাদের পেশাব করার পরে ঢিলাকুলুক ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না ম্যাক্সিমাম মানুষ। অথবা ব্যবহার করলেও ইস্তেঞ্জাখানায় ইস্তেঞ্জা করার যতটুকু আদব আছে, কোন জায়গায় ইস্তেঞ্জাটা করলে ছিটটা আমার গায়ে আসবে না, কোন জায়গায় করলে ছিটটা আসবে, এই বিষয়গুলোকে আমরা অধিকাংশ খেয়াল করি না। অথচ রাসূল হাদিসের মধ্যে বলছেন কি, পেশাব থেকে না বাইচা থাকার কারণে কি হইবে? কবরের শাস্তি হইবে। দ্বিতীয়টা আসেন, এই যে নমিমা, দোষ চর্চা, দোষ চর্চার ফলে কবরের শাস্তি হবে। দোষ চর্চা দেখেন না, আমরা আজকে ভালোই ভালোই বৈশা বৈশা হাসতে হাসতে মানুষের গীবত কইরা ফেলাই, চা খাইতে খাইতে মানুষের দোষ চর্চা করি, ভাত খাইতে খাইতে, ভাত খাওয়া তো একটা সওয়াবের কাজ, ঘুমানো একটা সওয়াবের কাজ, এই সওয়াবের কাজ করা অবস্থায় আমরা গুনাহ করি। নামাজের কাতারে মুসল্লি দাঁড়াইয়াও আর একজনের গীবত করে, নামাজের কাতারে মুসল্লি দাঁড়াইয়া কি করে? আর একজনের গীবত করে। পুরো সহজ বানাইয়া ফেলাইছে এই দুই কাজরে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা পাক পবিত্র থাকার তৌফিক দান করুক। আমাদের দেশে তো এক মহামারী চলতেছে, আর একটা সমস্যা বড়, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ বিবাহের পরে, রাত্রবেলা সহবাসের পরে ওই সময় গোসল করে না। তারা মনে করে যে ওই সময় গোসল না করলেও হবে, একসাথে সকালবেলা গোসল টোসল কইরা যে যার অফিস করতে যায়, যে যার কাজে বের হয়। ঠিক কি না বলেন না? হয়তোবা আমি ভুল হইতে পারি, যাই হোক, আলোচনা আসছে যখন বলি, আপনারা যেহেতু কেউ ঠিক বলতেছেন না, তাহলে আমার কথা ভুল হইতে পারে। বাকি যদি এই অভ্যাস কারোর হয়, এই আদত কারোর হয়, এই লং টাইম সময় পর্যন্ত গোসল না কইরা থাকে, তাহলে এই কারণে সে অপরাধী, এটা একটা গুনাহের কাজ। আল্লাহ তাআলার অভিসম্পাত নাজিল হইতে থাকে এই সময়ের মধ্যে। তো সহবাসের পরপরই গোসল করার বিধান আসছে শরীয়তে। হ্যাঁ, যদি কারোর ওজর থাকে, কোনো ব্যক্তি যদি মাযুর হয়, ঠান্ডায় প্রাণ নাশের মতো কোনো কারণ যদি সংঘটিত হয়, প্রাণ নাশ মানে ঠান্ডায় জীবন চলে যাবে, অথবা স্বাস্থ্যগত ক্ষতি হবে, অথবা জ্বর হয়ে যাইবে, অথবা কোনো রোগ হইবে, এই কারণগুলো যদি না থাকে, তাহলে গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করতে হবে। গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা পবিত্রভাবে থাকার তৌফিক দান করুক। আর দ্বিতীয় বিষয় বলা হয়েছে মানুষের দোষ চর্চা। মানুষের দোষ চর্চার ছোট্ট গুনাহের কথা বলা হয়েছে কবরের শাস্তি। বড় গুনাহ কি? যে যার দোষ চর্চা করবে, দোষ চর্চা ওই যে যেই অপরাধ সে করছে, ওই অপরাধের যতটুকু গুনাহ, যে দোষ চর্চা করছে তার মধ্যে সমস্ত গুনাহগুলো চলে আসবে। আর যে দোষ চর্চা করছে তার যতটুকু সওয়াবের কাজ আছে, যতটুকু সওয়াব সে করছে, নেকের কাজ করছে, এই নেকটা ওই যে ব্যক্তির দোষ চর্চা করা হয়েছে তার কাছে চলে যাবে পুরাটা। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় গুনাহ, কত বড় বিষয়।
কিন্তু এটারে আমরা হচ্ছে যাইয়া একটা স্বাভাবিক বিষয় বানাইয়ে ফেলাইছি, মানুষের দোষ বলাটা একদম স্বাভাবিক বিষয় বানাইয়ে ফেলাইছি। মসজিদে সওয়াবের কাজ করতে আসি, নামাজ পড়তে আসি, সেখানে আইসাও আমার জবান থেকে, আমার মুখ থেকে অন্য মানুষ রেহাই পায় না, সে ছাড় পায় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হলো সর্বোত্তম মোমেন, সর্বোত্তম মুসলমান, যার জবান এবং হাত থেকে অন্য মুসলিম ভাইয়েরা নিরাপদে থাকে। এখন আমি সদা সর্বদা মুখ দিয়ে আপনাকে ঘায়েল করলাম, গালমন্দ করলাম, আপনার দোষ চর্চা করলাম, আমি তো সর্বোত্তম মোমেন হইতে পারলাম না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবার আসেন, কবরের শাস্তি কেন হবে? 5-6টা মৌলিক কারণ বলা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার কারণ হলো নামাজ সঠিকভাবে আদায় না করা। 2 নাম্বার কারণ মিথ্যা বলা। 3 নাম্বার সুদ খাওয়া। 4 নাম্বার গীবাত করা। 5 নাম্বার নিজেকে পুত পবিত্র না রাখা, পেশাব থেকে হেফাজতে না থাকা। 6 নাম্বার বিষয় কোরআন তেলাওয়াতে অভ্যস্ত না হওয়া। এই কোরআন তেলাওয়াতের বিষয় আসলে আমাদের দেশের 98% মানুষ এই জায়গায় ধরা খাওয়ার সম্ভাবনা আছে। এখানে 2টা সম্ভাবনা। একটা হচ্ছে মানুষজন কোরআন শরীফ পড়তে পারে না, এটা পাইবেন আপনি প্রায় 80% মানুষের মতো। আর 20% মানুষ আছে কোরআন পড়তে জানে কিন্তু পড়ে না, এর মধ্যে 18% এমন পাবেন। 2% আছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে যথাযথভাবে। অথচ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা মুলক অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা যারা যথাযথভাবে প্রতিদিন নিয়মিত মাগরিবের সালাতের পরে তথা রাত্রবেলা পাঠ করবে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে, তাদেরকে তাদের কবরের মধ্যে সূরা মুলক তাদেরকে রক্ষা করবে, হেফাজত করবে। সূরা মুলকের ব্যাপারে বলা হয়েছে। এখন তো প্রশ্নের জায়গা গেছে, তো আমরা তো সূরা মুলক পড়তে জানি না, কোরআনুল কারীম পড়তে জানি না, আমাদের অবস্থা হবে কি? আরে ভাই, আপনি কোরআনুল কারীম পড়তে জানেন না, সূরা মুলক পড়তে জানেন না, ঠিক আছে, এই পরিমাণ কোরআন শেখার পরিমাণ সময় কি আপনার জীবনের মধ্যে ছিল না? নাকি নাই কোরআন পড়ার পরিমাণ সময় জীবনের মধ্যে? 1 ঘন্টা সময় বের করে কোনো একটা মানুষের কাছে কি কোরআনুল কারীম তেলাওয়াত করা যায় না, শেখা যায় না? এই যে 1 ঘন্টা জীবনের থেকে বের করে শিখতেছেন না, এই কারণে শাস্তি হবে। আমরা কত সময় হেলায় খেলায় এখানে সেখানে ব্যয় করতেছি। মসজিদে মস্কের জন্য বললে উঠা সবাই আস্তে করে চলে যায়। আরো আছে, আমি তো নাচ থেকে আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তো পারি অন্তত। নিজের কাজের সময়, নিজে হাঁটতে চলতে, খানা খাওয়ার সময়, বাসায় আসি একা একা শুয়ে রয়েছি, মন মেজাজ খারাপ অথবা মন মেজাজ খুব ভালো, উভয় মুহূর্তে শুয়ে শুয়ে আমি এই 10টা সূরা বারবার পড়তে থাকলাম। এই 10টা সূরাও তো কোরআনুল কারীমের অংশ। এই 10টা সূরা যদি আমরা পাঠ করি তাইলে তো কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াবই হবে। এটা কোরআনুল কারীমের অংশ না? আমি এখান থেকে বাজারে যাইতেছি, যাইতে যাইতে সূরা নিয়াত করব যে যাইতে যাইতে আমি সূরা ইখলাসটা 10 বার পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আসার সময় 10 বার পড়ব। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে সে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। তো এটা কি অনেক কঠিন? কঠিন কাজ না। ইসলাম চর্চা করা, দিন শরিয়াত চর্চা করা অনেক সহজ কাজ। কিন্তু আমরা দুনিয়ারে এত প্রায়োরিটি দিছি, দুনিয়ার মধ্যে এত পরিমাণ ঝাইকা বসছি, আমারে ছাড়া দুনিয়া মনে হয় চলবেই না। আরে ভাই, সব সময় মনে রাখবেন, সুখে থাকলেও মারা যাব, দুঃখে থাকলেও মারা যাব, খাইতে পারলেও মারা যাব, না খেয়ে থাকলেও মারা যাব, আপনি আর আমি হাসলেও মারা যাব, সারা জীবন কাঁদতে কাঁদতে মরলেও মারা যাব। যে কোনো অবস্থায় আমার সাথে আসুক না কেন, 100তে 100 মারা যাব, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো মরতে যেহেতু হবেই, একটু ইসলাম চর্চা করে, ইসলাম প্র্যাকটিস করে মরলে
কবরে শান্তি হবে ভাই। এই পৃথিবীতে বহুত রাজমহল আছে, রাজারা নাই। বহুত রাজধানী আছে, রাজারা নাই। বহুত রাজাদের বাসভবন আছে, এখন ওখানে মানুষও থাকে না, জাদুঘর হয়ে গেছে, মিউজিয়াম হয়ে গেছে। আপনি আর আমিও হয়তো বা পৃথিবীতে রাজত্ব করতেছি, শাসন করতেছি, আমরাও একদিন থাকতে পারবো না। আরে ভাই, সংসারই তো করতেছি, যেদিন আমি ইন্তেকাল হয়ে যাব সেদিনও সংসারের বহুত কিছু লাগবে, ওটা তারা মিটাইবে, আমার ছাড়াই মিটাইবে। ওই দিনও আলু পটল লাগতে পারে, পেঁয়াজ করল্লা লাগতে পারে, তেল লাগতে পারে, খাটের একটা পায়া ওই দিনও ভাঙতে পারে, ফ্যান একটা ওই দিনও খুইলা পড়তে পারে। আমি যে মারা গেছি, আপনি যে মারা গেছেন, ফ্যান খুইলা পড়লে ওই দিন ঠিক করবে তারা। আমার মারার জন্য মরছি এই জন্য বইসা থাকবে না। লাইট একটা নষ্ট হয়ে গেলে বাজার থেকে কিনে আনে ঠিকই লাগাইবে ওই দিন। আমি ইন্তেকাল হয়ে গেছি এজন্য যে আমার সন্তানরা ফ্যান একটা নষ্ট হয়েছে ফ্যান ঠিক করবে না, বিষয়টা এমন না। ওই দিনও সংসারই চলবে, দুনিয়াদারি চলবে। মাঝখান থেকে আপনি আর আমি সংসার সংসার করে 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 কষ্ট করলাম সারা জীবন, নিজের মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে কষ্ট উপার্জিত অর্থ কামাই করে রাইখা গেলাম, ইবাদত করলাম না, মাওলার কুদরতি পায়ে সেজদা দিলাম না, আল্লাহরে ঠিকভাবে দিনে 50 বার 10 বার 20 বার 5 বার, অনেক ভাই আছে একবারও আল্লাহ বইলা ডাকলাম না। এই যে এত কষ্ট কইরা কামাই করে রাইখা যাইতেছি, আরে ভাই আমার ছাড়া কিন্তু সব চলবে, সব চলবে আমার ছাড়া। হ্যাঁ, ময়রা দেখেন না কে কার কতটুকু আপন, যারা মরছে তারা বুঝতেছে। আমাদের যারা বাবা দাদা মারা গেছে, তারা থাকতে আমাদের তো কত স্নেহভাজন ছিল, আদরণীয় ছিল, শ্রদ্ধাভাজন ছিল। কই, মারা যাওয়ার পর তো বছরেও একবার কবরের কাছে যাইয়া 2 হাত তুইলা বাবার জন্য দোয়া করার সময়টা আমাদের হয় না। তাইলে আপনি আর আমি কিভাবে বুঝি যে আমার আপনার ইন্তেকালের পরে যাদেরকে আমরা রাইখা যাইতেছি তাদের সময় হইবে? চিন্তা করছেন কখনো? বালিশের সাথে মাথাটা লাগাই দিয়ে একবার চিন্তা করেন যে এই পৃথিবীতে কেউ কারোর না। যতক্ষণ পর্যন্ত হাত আছে, রথ আছে, কামাই আছে, টাকা পয়সা আছে আর পাওয়ার আছে, ততদিন পর্যন্ত আপনার পাশে লোক আছে। পাওয়ার নাই, আপনার পাশে লোকও নাই। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় এক একজন নেতার ভিড়ে সাথে 50 জন 100 জন লোক নিয়া এক একটা বাজারে উঠতো, কত তামাশা করতো, কত কি করতো, দেখছেন না? পাওয়ার শেষ, জনবলও শেষ, আওয়াজও শেষ। শেষ হইছে। এখন আবার আরেক দল ক্ষমতায় আসছে, তারাও অনেক লোকবল, লোক তো থাকবেই, আবার একটা সময় পাওয়ার শেষ হবে, জনবল শেষ হবে। আমি বুঝাইতে চাইতেছি, যতদিন আমার অর্থ আছে, আমার ক্ষমতা আছে, পোস্ট পজিশন আছে, আমারে ভাই বলনেওয়ালা লোকের অভাব নাই। আমার টাকা নাই, আমার পাওয়ার নাই, আমি একদিন অসুস্থ হয়ে বিছনায় পড়া দেখি, দেখবেন যারা আমার পিছনে পিছনে তাদের কর্মসিদ্ধির জন্য কোনো একটা জিনিস সাইন করানোর জন্য 5টা কার্ডের জন্য যারা পিছনে পিছনে ঘুরছিল, অসুস্থ হইলে পাইবেন না তাদেরকে। দুনিয়া ভাই এটা, এখানে কেউ কারোর আপন না। আরে ভাই, টাকা পয়সা না থাকলে এখানে বউ, যেই বউ অর্ধাঙ্গিনী, সবসময় আপনার আর আমার সাথে থাকে, 3 বেলা রান্না করে খাওয়ায়, পাশে ঘুমায়, একটু মনে কষ্ট পাইলে এধার সে ওদার যদি হয়, তাইলেই কি কয়, তোমার সংসারে আইসা কোনো শান্তি পাইলাম না। এই কথা বলে না? আমার জীবনটাই গেল তোমার সংসার করতে করতে আর তোমার পোলাপান পালতে পালতে। আল্লাহ মৌতও দেয় না, নেয়ও না, আল্লাহ নিলেই খুশি হইতাম। এই কথা তো আপনারা আর আমার অর্ধাঙ্গিনী বলে, যারে আমরা কষ্ট করে কামাই করে উপার্জন করে খাওয়াই, যার সাথে আমার জীবন, যার সাথে আমার বসবাস, সেই এই কথা বলে। তাহলে সে ছাড়া আর আপন কি, আপনারা আমার বলেন। এজন্য প্রিয় ভাই, জরুরি আলাপ হইল
সব কিছু বাদ রাইখা সব কিছু করেন। আল্লাহ কখনো বলে নাই যে বান্দা তুমি উপার্জন কইরো না, বরং হাদিস কোরআনের মধ্যে এটাই শিক্ষা দিচ্ছে, বেশি বেশি কাজ করো, টাকা পয়সা কামাই করার চেষ্টা করো। এটা শিক্ষা দেওয়া হয়েছে হাদিস কোরআনের মধ্যে। তবে সব কিছু বাদ রাইখা আল্লাহর জন্য নির্ধারিত একটা সময় রাখা নিজের জীবন থেকে, পাঁচ ওয়াক্ত নামাজে যতটুকু সময় লাগে, হাঁটতে চলতে কাজের ফাঁকে ফাঁকে আমি যেই সূরাগুলো পারি ওগুলো পড়া, আমি যেই তাসবিহাত পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়া। এগুলো পড়তে আমার কাজের ক্ষেত্রে বাধা হবে বিষয়টা তো এমন না। তাহলে কি হইলো, কোন জিনিসে আমাদেরকে পাইলো ভাই? দিন 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 আমরা ইসলাম থেকে দূরে চলে যাইতেছি। এই যে দেখবেন কত জরুরি আলোচনা হইতেছে, এদের কোনো খোঁজ আছে? পিছনে তাকান না, একটু দেখেন কোনো জ্ঞান, বোধ শক্তি, বুঝ ব্যবস্থা, খোঁজ আছে? নাই। এর একটা বড় ফলাফল দাঁড়াইবে ভবিষ্যতে। আপনারা যারা এখন 40-এর উপরে চলে গেছেন, একটা বয়স হয়েছে, আপনারা তাও মসজিদ, মাদ্রাসা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুরব্বীদেরকে তা শ্রদ্ধা করেন, সম্মান করেন, আপনাদের মধ্যে এই কার্টিসিটা আছে। এই যে একটা জেনারেশন গইরা উঠতেছে, এদের মধ্যে এই সামান্য ন্যূনতম বোধ শক্তিটাও নাই যে একটা মানুষ কথা বললে তার কথাটাকে মনোযোগ সহকারে শোনা। এটা নাই। না বাপে শুনাইতে পারে, না মায়, না মসজিদের ইমাম সাহেব, না তার শিক্ষক শুনাইতে পারে না। এই কি এক জেনারেশন আইছে! দেখেন শিক্ষামন্ত্রী কি একটা কথা বলল, এটা কোনো দোষের কথা ছিল না, উনি ওনার বাচ্চারে ইন্ডিকেট কইরা বলছে যে আমার বাচ্চা 2 ফোঁটা বৃষ্টির পানি গায়ে পড়লে সহ্য হয় না, ফার্মের মুরগি হয়ে গেছে। এটা নিয়ে আন্দোলনের একটা কোনো বিষয় হইলো কোন আমারে? এটা নিয়েও বাচ্চারা কি করে? আন্দোলন করে। আর মানে কি বুঝেন? ম্যাক্সিমাম বেয়াদব তৈরি হইতেছে, এটা আমরা বানাইতেছি। কারণ কোনো বাচ্চারে আমরা সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে খেয়াল করি না তো। কান্দে, মোবাইল দিয়ে দিছে, ভাত খায় না, মোবাইল দিয়ে দিছে। পারলে বাথরুমের মধ্যেও মোবাইলটা দিয়ে রাখে বাচ্চাটারে। ছেলে এসএসসি পাস করছে, মোবাইল ধরায় দেয়। কেন ভাই? আপনি ও এসএসসি পাস করছে, পরে সুশিক্ষা দেওয়ার জন্য 1 মাসের লগে তাবলিগে পাঠাই দিতে পারেন না? এসএসসি পাস করছে, একটু টাকা পয়সা থাকলে বাইক কিনা দেয়, কয়দিন পর দেয় রাস্তার মধ্যে মাইরা, হাত পা ভাঙ্গিয়া বসে থাকে। আপনি যে ফোন কিনে দিতেছেন, আপনার কি এই আইডিয়া আছে আপনার কেনা টাকার ফোন দিয়া সে জুয়া খেলে, বিমান উড়ায়, ট্রেন চালায়? এই আইডিয়া আপনার আছে? তারা তো ফোন কিনে আপনি দিতেছেন। এজন্য যে জায়গা থেকে নিজের বাচ্চাদের প্রতি বিশেষ নজর দেন। মূল কথা হচ্ছে কবরের আযাব, এটা বাস্তবতা 100-তে 100 সংগঠিত হবে, এর মধ্যে কোনো ভুল নাই। রাসূল বলছেন আল কবরু হাক্কুন, কবরের বিষয়বস্তু, কবরের শাস্তি, কবর সত্য। এখন একটা প্রশ্নের জায়গা থাকে যে অনেক মানুষ তো এমন আছে যারা মুশরিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, ওদেরকে তো কবরে রাখে না, তাইলে কবরের শাস্তি কেমনে হইবে ওদের? প্রশ্নের জায়গা। মনোযোগ দিয়েন। আলম 3 প্রকার, জগৎ 3টা। কয়টা জগৎ? 3টা। একটা হলো এই দুনিয়ার জগৎ, আর একটা হলো আলমে বরজাখ, অর্থাৎ দুনিয়া থেকে মারা যাওয়ার পরে আপনি কবরে থাকেন আর সমুদ্রে থাকেন, ফিরআউনের মতো মিউজিয়ামের মধ্যে থাকেন অথবা মিশরের জাদুঘরে থাকেন, যেইখানেই থাকেন না কেন, ওইটা হইলো আলমে বরজাখ। ওই সময়ের মধ্যে আল্লাহ প্রত্যেকের অপরাধ অনুযায়ী শাস্তি দেবে। এরপরে যেই কাল আসবে সেটা হলো আখিরাতের সময়, যার কোনো শুরু আছে কি নাই? শেষ নাই। এই সময়ের কোনো শেষ নাই, শুধু শুরুই। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া, আলমে বারজাক এবং আখিরাতে এই 3 জগতের মধ্যে মুক্তির ব্যবস্থা করে দেব। এই দুনিয়ার মধ্যে সুখ সমৃদ্ধি বাড়ায় দেব, বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে দেব। সবসময় মনে রাখবেন, নিজের জন্য দোয়া করার পাশাপাশি বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। বর্তমান অবস্থা খুব খারাপ, এজন্য বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। ছেলে মেয়েদেরকে অবশ্যই মনিটরিং করবেন, তাদেরকে ছাইরা দিবেন না একা একা। আর খুব পরিশ্রম করবেন, টাকা পয়সা কামাই করার চেষ্টা করবেন। বে লাইনে যাইয়েন না, আস্তে আস্তে ওই লাইন থেকে ফিরে আসুন। যতটুকু